বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি ভিডিও শেয়ার করছি না। আসলে মাহে রমজান চলছে, আমাদের বাসায় কম বেশি আমরা অনেক ধরনের ইফতার আইটেম তৈরি করে থাকি, তো সেটারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে দেখতে পাচ্ছেন আলুর চপ আছে, পেঁয়াজু আছে, বেগুনি আছে, তারপরে হচ্ছে ছোলার বুটটা আছে, তারপরে এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা এবং পুদিনা পাতা একসাথে, টমেটো কুচি আর শসা। তো অনেকে ইফতারটা মেখে খেতে পছন্দ করেন না, আবার অনেকে বা মেখে খেতে পছন্দ করেন, তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমাদের বাসায় সবসময়ই রোজা আসলে আমরা চেষ্টা করি ইফতারগুলো মাখিয়ে খেতে, আমাদের কাছে বেশ ভালো লাগে। তো তাই এই আইটেমগুলো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এবার এগুলোকে একটু ভেঙে তারপরে হচ্ছে প্রত্যেকটা আইটেম একসাথে মাখিয়ে নেব। আর এখানে আইসক্রিমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাসায় তৈরি করা। তো এই আইসক্রিমের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দিয়েছি। এরপর আছে খেজুর, এরপর হচ্ছে লেবুর শরবত, আর ওখানে ছিল হচ্ছে চিকেন রোলটা, আর হচ্ছে জিলাপি। এই সবগুলো আইটেমই বাসায় তৈরি করা, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এবার প্রত্যেকটা আইটেম আমি খুব ভালো করে এভাবে করে মেখে নিচ্ছি। আর আসলে মেখে খেতে বেশ ভালোই লাগে। আমি জানি না আপনাদের কাছে মেখে খেতে কেমন লাগে, তবে আমাদের বাসায় সবাই মেখে খেতে বেশ পছন্দ করে, তাই আমরা সবসময় মুড়িটা এভাবে মেখেই খাই। আর হচ্ছে গিয়ে এই যে থালাটা, এটা বিশাল বড় মনে হতে পারে, বাট এই থালারও একটা কাহিনী আছে। এটা অনেক বড় একটা স্টোরি, তাও শর্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে গিয়ে অনেক বছর পুরনো, প্রায় 30-35 বছর হবে। তো এটা আমাদের যেহেতু অনেক বড় একটা ফ্যামিলি, তাই আমরা সব সময়ই যখনই রোজা আসতো সব ফ্যামিলি মেম্বাররা যখন একসাথে হতাম, তখন এই থালা বের করে এটার মধ্যেই আসলে মুড়িটা মেখে খেতাম। তো এখনও চেষ্টা করি মাঝে মাঝে সেই ট্রেডিশনটা ফলো করতে। তাই আজকে যেহেতু ভিডিও তৈরি করছি, ভাবলাম যে এই থালাতেই আপনাদের সাথে ইফতার আইটেমটা মাখিয়ে খাবো, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো এইবার মুড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে মেখে নিচ্ছি। আসলে সবাই একসাথে একই থালার মধ্যে খাওয়াটার যে মজা, সেটা আসলে অন্যরকমই। অনেকের কাছে হয়তো বা ভালো লাগতে পারে, অনেকের কাছে নাও লাগতে পারে, তবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ছিল আজকের খুব সাধারণ একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।